যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। গুড মর্নিং বন্ধুরা, সোমা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আমরা সবাই খুব ভালো আছি। নতুন দিন, নতুন একটা সকাল, নতুনভাবে শুরু করলাম একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করবো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি বানালাম সকালবেলা উঠে মেয়ের জন্য টিফিন, আর এখন ব্যাগ গোছানোর কাজ করছি। অনেকগুলো বই, ভীষণ ঝামেলা হয় ব্যাগ গোছানোর সময়, আর ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে। সকালে এই টাইমটা যেন একটা যুদ্ধের মতন মনে হয়। আর আমি ওর স্কুল টিফিন বানানোর সাথে সাথে আমার হাজব্যান্ডের জন্য ভাত রান্না করলাম, কারণ ও যাবে সাইডে। জানোই তো যে ছেলে মানুষ মানেই সকালবেলা উঠে রোজগারের ধান্দা, আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে। তো এটা তো রোজ দিনের নিয়ম, রোজ দিনের কাজ করতেই হয়। সূর্যি মামার মতন, যেমন এখন সকালবেলা উঠেই সূর্যি মামাকে মানে কি বলবো, একটা কড়কড়ের মানে আগুনের মতন হয়ে উঠতে হয়। তো সারাদিন তাপমাত্রায় মানে বাড়ির মধ্যে থাকা দায় হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার বকবক করতে করতে আমার হাজব্যান্ড তো বাজার করে নিয়ে চলে এসছে। আর কি বাজার করে নিয়ে এসছে দেখো, কিছু আনাজ আর হচ্ছে মাছ। তো আমি আনাজগুলো সমস্ত ফ্রিজে রাখবো, কারণ কিনা এত মানে তাপমাত্রা এমনিতে রাখলে শুকিয়ে যাবে। আমি সাধারণত শীতকালে ফ্রিজে রাখি না, এখন গরমকালে রাখি, কারণ কিনা হচ্ছে শুকনো হয়ে যায়। তো চলো এখন আমি মাছ ধোবো। আর আজকে চিংড়ি মাছটা আনার কারণ আমার মেয়ের জন্য। আমার মেয়ের মানে কি বলবো, একটু সামান্য অ্যালার্জি আছে, ওর চিংড়ি মাছ খাওয়া বারণ, কিন্তু তাও আজকে ভীষণ আড়ি করেছিল, তার জন্য ওর বাবা ওর জন্য চিংড়ি মাছ আনছে। আর এই যে কাটাপোনা আমাদের জন্য, আর হচ্ছে মাছের বীজ রান্না করব। তো চলো কি করব সারাদিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে। আর একটা কথা, আমি নতুন ভিডিও করছি তো অনেক কিছু ভুল ত্রুটি হবে, তোমরা আমাকে ধরিয়ে দিও ভুলগুলো। এই দেখো মাছ ধোয়াধুয়ি করে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব ঠাকুরের ঘরে। তো ওখানে আমি ঠাকুরের কাজকর্ম করব, আর তারপর যাব রান্নাঘরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে। চলো। উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে, তাই নিজে নিজে ভীষণ আপন। একই ভাষা জীবন্তরী, ও গো বধূ সুন্দরী, বধূ হে। উঠলো সিঁদুর সিঁথির পরে, সেই মেয়েটার অন্য জীবন, ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ মুগ্ধ শিমুল। অজানাতে রব পারি, ও গো বধূ সুন্দরী, বধূ হে। স্নান করে ঠাকুর প্রণাম সারলাম। আর এই দেখো আমার বাড়িতে কতগুলো ঠাকুর আছে, তো সবাইকে ফুল দিতে দিতে না অনেক ফুল লাগে। কাকে দেবো না, অনেক রাগ হবে তাই না? তো ঠাকুরকে রাগানো একদম উচিত না, তো তার জন্য অনেক ফুল তুলতে হয়। তোমরা তো দেখেছো আমি কত ফুল তুলেছি, তো এই রকমই অনেক ফুল তুলে পুজো করতে হয়। এটা হলো আমার বাড়ির মঙ্গলচণ্ডী ঠাকুর। আর এই দেখো বন্ধুরা, আমি স্নান সেরে তারপরে কি করছি বলো তো, শাক কাটছি, কলমি শাক। আর তোমরা নিশ্চয়ই জানো এটা কলমি শাক। তো কলমি শাক কাটছি, কলমি শাকের ভাজা করব। আর যে মাছগুলো তোমাদের দেখালাম তো ওগুলো
রান্না করব। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তোর কি হচ্ছে এটা? কোন দিন খাবি? এক্ষুনি স্কুল থেকে আসলে না? হ্যাঁ। তাহলে আজকে স্পেশাল দুটো খাবার আছে। রোদ থেকে এসেই আজকে এই দেখো বন্ধুরা, আমি এখন করছি রান্না। ভাত হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি রান্না করব হচ্ছে আম দিয়ে আর মাছের বীজ দিয়ে একটু মিষ্টি মিষ্টি একটু টকটক মানে চাটনি টাইপের রান্না করব। আর এই যে আদা পেঁয়াজ আর হচ্ছে টমেটো, এটা আমি ব্লেন্ড করে নেব। আর হচ্ছে এটা দিয়ে বানাবো চিংড়ি মাছ। এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু চাটনি কমপ্লিট। এটা কিন্তু আমাদের গরমে ভীষণ ভীষণ একটা প্রিয় খাবার। আর কার কার প্রিয় খাবার প্লিজ কমেন্টে জানিও। আর এই দেখো আমার মেয়ের ফেভারিট চিংড়ি মাছ। তো এটা এখন আমি রান্না করছি। চিংড়ি মাছের এইরকমভাবে ভাপাটা খেতে কিন্তু আমার মেয়ে ভীষণ ভীষণ পছন্দ করে। আমার মেয়ে কেন, আমরাও ভীষণ পছন্দ করি। এই দেখো এইরকমভাবে রান্না করি। আর তোমরা মানে কি বলবো, আমার ভিডিওগুলো যে দেখছো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর আমি রান্না করতে করতে চেঞ্জ করতে গিয়েছিলাম, কারণ আমার গায়ের মধ্যে মানে একটা অন্য কিছু ফেলে দিয়েছিল আমার মেয়ে ভুলবশত আর কি। তো তার জন্য। আর এই দেখো আমার পোস্ত ব্লেন্ড করা হয়ে গেছে। আর এটা দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। তো এই চিংড়ি মাছটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সমস্ত কিছু রান্না হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আর এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলবো, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে রান্না বান্না করে, তারপর গ্যাস পরিষ্কার করছি। এখন আমাকে ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে, কারণ কি না এই গরমের মধ্যে এত রান্না বান্না একা হাতে সমস্ত কিছু মানে সামলে আর মানে নিজেকে যেন ঠিক রাখতে পারছি না এত গরমের মধ্যে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।